টাকা ইনকাম করে, এটা সত্য। ইনকাম করে হচ্ছে ডেইলি ব্লগাররা, কাপড় ব্লগাররা, ফুড ব্লগাররা না ভাই। কাপড় ব্লগার বলতে তাদেরকে বর্তমান সময়ে অনেকে তাদেরকে বউ ব্যবসায়ী। রোড সাইড কিচেনের সব ধরনের খাবারও হয়তো বা সব সময় এত অ্যারেঞ্জমেন্ট হয় না। আজকে এক জায়গায় বসে সবগুলো খাবারের চেয়ারও দেখতে পাচ্ছি, পছন্দ করে খেতে পারবো। আর তাই মানে আরো আছে, আচ্ছা তারপরে মোটামুটি অনেক। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম যে একসাথে সবাইকে পাচ্ছি, সবার সাথে দেখা হয়েছে, খুবই ভালো লাগতেছে। আর বিভিন্ন ইভেন্টও আছে, ফুচকা আছে, টুকটাক এন্টারটেইনমেন্ট হবে, তো সব কিছু মিলে দারুণ, মানে খুবই ভালো লাগছে। আপনারা তো ফুড ব্লগার, অথেন্টিক খাবারগুলো আপনারা আমাদের চাইতে ভালো জানেন। এই রোড সাইড ক্রিসেন্টের এই ফুডগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত বা মানে যারা ক্রেতা বা যারা ভোজন প্রিয় মানুষ তাদেরকে কি মেসেজ দিন? আসলে স্বাস্থ্যসম্মতের কোশ্চেনটা আসলে অনেক কিছু চলে আসে, বাট আমরা যখন রেস্টুরেন্টে খাই এখানে অনেক ধরনের মশলার ইউজেস থাকে, তো এখানে ওই 100% স্বাস্থ্যসম্মত কথাটা বলা ভুল হবে। হ্যাঁ, রেস্টুরেন্টের খাবার তারা সবাই আপনার ফুড গ্রেড বলেন বা হচ্ছে নর্মাল যত রুলস আছে সব মেনটেন করার চেষ্টা করে বা মেনটেন করে, বাট স্বাস্থ্য সচেতন কথার সাথে কিন্তু আমাদের এখানে অনেক ফাস্ট ফুড আইটেম আছে, ড্রাই আইটেম আছে। তো খাবার যারা পছন্দ করে তারা আসলে এত কিছু আসলে মেনটেন করতে পারে না। অনেক আইটেম, অনেক ক্যাটাগরির খাবার দেখছি, কেমন লাগছে? খুবই ভালো লাগছে, যেটা বললাম যে একসাথে অনেক আইটেম, ভিন্ন ভিন্ন আইটেম এসে ধরে উঠতেছে, মানে আর সব কিছু মিলে দারুণ। আশা করি খেতেও দারুণ হবে। আমরা কি আপুর কাছে যাবো? হ্যাঁ, আপু আপু মানে ফুড ক্রাশ, ফুডি ক্রাশ, ফুডি ক্রাশ এই নামটা কেন দিয়েছিলেন? মানে ফুড খেতে পছন্দ করি, আমাকে দেখে বোঝা যায় না। আচ্ছা, রোড সাইড কিচেনে এসে কি খেয়েছেন? আজকে এসে এখন অবধি কিছু খাইনি, টেস্ট করবেন। খাবেন? হ্যাঁ। কি পরিমাণ খেতে পারেন বলেন তো? আমি আসলে আমি দেখতে কিন্তু আমি একটা হেলদি পারসন। অনেকে ভাবে যে হেলদি পারসন মানে আমি অনেক খাবার খাই, অনেক খেয়ে মানে যেমন আমার অনেক কমেন্ট আসে আপনি অনেক এত খাবার কিভাবে খান, কোথায় যায়। আসলে আমরা যারা ফুড ব্লগিং করি তারা কিন্তু এত খাই না। আপনাদেরকে ক্যামেরায় দেখানোর জন্য যতটুকু খাওয়া উচিত আমরা ঠিক ততটুকুই খাই। তার মানে অভিনয় করেন? অভিনয় না, খাবারটা খাওয়ার পরে আমার ফুড টেস্টটা আমার কাছে যেরকম লাগে, আমি এক চামচ খেলে যতটুকু বলতে পারবো, আমি পুরো প্লেট খেলে কিন্তু ততটুকুই বলতে পারবো। আচ্ছা, আপনারা কি ফ্রি খান সবসময়? আমি আমার লাইফে আমি ফুড ব্লগিং জার্নিতে আমি কখনোই মানে আমি যখন একটা প্রমোট করি এটাই ব্যতীত তার আগে আমি কখনোই আপনার হচ্ছে ফ্রিতে খাবার খেয়ে প্রমোট করি। বাসায় কি কি খাবার মানে ফ্রি একটা বিগিনার কন্টেন্ট ক্রিয়েটর যখন ব্লগ করে তখন রেস্টুরেন্টে কিন্তু আপনার ফ্রিতে ফুড দেয়, আমি ফ্রি ফুড কখনোই নিই। আচ্ছা, পরিবারের যে সদস্যটা সবচেয়ে বেশি খাদক সে নাকি ফুড ব্লগার হয়, আপনাদের একটু সবার একটু ওপিনিয়নটা জানতে চাই। এই ক্ষেত্রে বলবো যে আসলে আমি একটু বলি, মানে ব্যাপারটা এমন না যে আসলে প্রচুর খাইতে পারলেই ফুড ব্লগার হবে। ফুড ব্লগারটা আসলে একটা চয়েস, একটা প্যাশনের জায়গা। সো এখানে একদম অনেক বেশি খাওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, খেতে পারে, খেতে পছন্দ করে, এটা থাকতে পারে, বাট ওভারলোডেড প্রচুর এটা আসলে মেবি নাও হতে পারে। ফুড ব্লগিং করে প্রচুর টাকা ইনকাম করে, এটা পুরোপুরি মিথ্যা কথা। টাকা ইনকাম করে, এটা সত্য। ইনকাম করে হচ্ছে ডেইলি ব্লগাররা, কাপড় ব্লগাররা, ফুড ব্লগাররা না ভাই। কাপড় ব্লগার বলতে তাদেরকে বর্তমান সময়ে অনেকে তাদেরকে বউ ব্যবসায়ী। এটা নিয়ে আসলে কিছু বলতে চাই না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ফুড ব্লগাররা টাকা ইনকাম করে, বাট অনেক ইনকাম করে, প্রচুর ইনকাম করে, ব্যাপারটা এমন নাও হতে পারে। একটু শুনি, আপনার অনেক কন্টেন্ট আমি দেখি, তো সেই ক্ষেত্রে আপনি মানে একটু কত পার মান্থ কত একটা বিষয় আছে। একটা বিষয় আছে, ফুটবল ব্লগাররা যেরকম ইনকাম করে তাদের কিন্তু খরচও ঠিক সেরকম, ঠিক আছে? একটা রেস্টুরেন্টে গেলে কিন্তু 2-3 হাজার টাকার নিচে ফুড অর্ডার করলে কিন্তু হয় না। প্রতি মাসে যদি আমি 15টা শুট করি তাহলে আমার মাসে খরচ কত আসতেছে একটু ক্যালকুলেশন। আপনারা পে করে মানে ম্যাক্সিমাম পে করে হচ্ছে ব্লগ করি। অনেক ক্ষেত্রে ইভেন এমনও হয় আমরা শুট করতে গেছি, আমাদের কাছে টাকাটা নিতে চাই না, আমরা জোর করে হলো পেমেন্টটা দিয়ে আসি। অনেকেই তো আছে যে ফুড এমনিতেই সার্ভ করে ভাই, আপনারা আমি প্রথমেই বলেছি আমি কখনোই ফ্রি ফুডে হচ্ছে ভিডিও করি নাই। এখন আমি আপনার এখানে প্রমোশনে আসছি, আপনি আমাকে একটা পেমেন্ট দিয়ে নিয়ে আসছেন, সেটা আলাদা ভিন্ন বিষয়, বাট কখনো শুধু ফুডের বিনিময়ে রিভিউ করা আমরা কখনোই করি না, আমি পার্সোনালি করি। আসলে এখানে একটা জায়গা কি মানে ফ্রি ফুড খাই, ফুড ব্লগাররা ফ্রিতে খাই, এটা আসলে অনেক ধরনের করা অ্যান্সার দেওয়া যায়, বাট যদি সহজ করে অ্যান্সার দেয় আসলে ফুড ব্লগাররা যারা এস্টাবলিশড বা সমাজে বা সোশ্যাল মিডিয়ায় যারা একটু ভালো করছে, যারা একটু ভালো একটা স্টেজে আছে, আমি বলবো যে আসলে যারা একটু ভালো স্টেজে আছে
কোনো ফুড ব্লগার ফ্রিতে খায় না, তারা নিজের যোগ্যতায় খায়। ভাই আচ্ছা একটু জানতে চাই যোগ্যতা, আচ্ছা একটু জানতে চাই, আপনি যে কথাটা বললেন, আপনি তো সেইখানে যান যে মানে যে রেস্টুরেন্টে, সেটা তো আপনি প্রচার করার জন্য যাচ্ছেন। তো আপনাকে প্রচার করে, যেহেতু আপনার প্রচার করার জন্যই নিচ্ছে, তাহলে আপনার কাছ থেকে কেন টাকা নেবে? আমাদের প্রশ্ন, আপনি বলছেন যে টাকা দিয়ে খেতে হয়, তাহলে আপনি কেন প্রচার করছেন? আমি ফর এক্সাম্পল আজকে এখানকার ইনভাইটেশনে আসছি, ওকে? সো আজকে ডেফিনেটলি তারা তাদের বেস্ট ফুডগুলো আমাকে সার্ভ করছে এবং কোনো প্রকার পেমেন্ট নিচ্ছে না। তো ইনভাইটেশনের ব্যাপারটা ভিন্ন। ইনভাইটেশন অনেকে যেটা বলে যে ফুড ব্লগাররা টাকা খেয়ে রিভিউ দেয়, এটা আসলে কি, এটা আসলে অনেকগুলো ফেক মানে কাজ করে। ফুড ব্লগার যখন তার নিজের চয়েসে কোনো রেস্টুরেন্টে যায়, তখন সে সম্পূর্ণ তার নিজের দায়িত্বটা, নিজের যে ফুডগুলো সে নিচ্ছে, সে নিজের টাকা পে করে খায়। ইনভাইটেশন, একটা রেস্টুরেন্টের ওপেনিং এ যাচ্ছি, বি ফ্রাঙ্ক, আমরা যখন যারা একটু, আমি ফার্স্টই বলছি, যারা একটু এস্টাবলিশড ফুড ব্লগার, কোনো ওপেনিং এ গেলে উল্টো যে ব্র্যান্ড তার ওপেনিং এর জন্য নিচ্ছে, সেটা হতে পারে যে কোনো ব্র্যান্ড, ক্লথিং ব্র্যান্ড থেকে শুরু করে বা রেস্টুরেন্ট, যেহেতু আমাদের সাথে ফুডের সাথে রেস্টুরেন্ট যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা আমাদেরকে পে করে। সো সেই ক্ষেত্রে যারা ওনারা আমাদেরকে পে করছে, সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা টাকা দিচ্ছি, ব্যাপারটা এমন না, ওনারা সার্ভ করে সম্মানীয় দিচ্ছে। আচ্ছা, সো দুই ব্যাপার আসলে। রোড সাইড কিচেন নিয়ে কি বলবেন আপনি? আমার কাছে রোড সাইড কিচেনের একটা জিনিস অনেক বেশি ভালো লাগে। আপনারা একটু দেখেন যে খাবারের পরিবেশন সব জায়গায় করে, এখনকার প্রতিযোগিতা লেগে গিয়েছে, মানে সব জায়গায় করে, বাট এখানকার খাবারের পরিবেশনে মানে প্রতিনিয়ত কিন্তু ভিন্ন মাত্রায় অ্যাড হচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সব মিলে দর্শকদের কি বলবেন যারা ভোজন? সব মিলিয়ে দর্শকদের বলবো যে আপনারা আমাদের ব্লগিং দেখে আসেন। আমাদের যে এক্সপিরিয়েন্স বা আমাদের যে মুখের টেস্ট, সবার টেস্ট বার কিন্তু সেম না। সো আপনারা এসে খান, যদি ভালো লাগে তারপর হচ্ছে আপনারা আবার এগেইন আসেন। বাট একবার খেয়ে আমরা যখন একটা ভিডিও করি, রাশ হয়, তখন খাবারের কোয়ালিটি কিন্তু সেম নাও থাকতে পারে। আপনি 50 জনকে সার্ভ করছেন, আপনার খাবারের টেস্ট যেরকম হবে, এখানে 1000 জনকে যদি দেওয়া হয়, তাহলে কিন্তু টেস্ট সেম থাকবে না। সো সেক্ষেত্রে হচ্ছে ওই 1000 জনের মধ্যে যদি আপনি এসে টেস্ট করেন, আর আমি 50 জনের মধ্যে টেস্ট করেছি, আমার টেস্ট আর আপনার টেস্ট কখনোই এক হবে না, আর ফুড টেস্টও সেম থাকবে না। সো কখনো ওইটা চিন্তা করে আমাদেরকে একটু গালাগালি করবেন।